এই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। মঙ্গলবার বিকেল বেলাতেই আয়ানরা কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তাই সবাই মিলে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এই যে চলে আসলাম ক্রিসপি ট্রিটস। আসলে বিকেল থেকে আয়ান বলছিল আজকে স্টিম মোমো খাবো, সেই জন্যই আমরা কিন্তু সবাই মিলে চলে আসছি। বালিপালপাড়ার কানার ব্যাংক আর এটিএম এর ঠিক মাঝখানেই কিন্তু এই দোকানটা। আর আমার বাড়ি থেকে ঠিক 5 মিনিট লাগবে এইখানে আসতে। দোকানের ভেতরেও যেমন বসার ব্যবস্থা আছে তেমন বাইরেও বসার ব্যবস্থা করে দিয়েছে। আর বাইরেটা সুন্দরভাবে লাইট দিয়ে তারা ডেকোরেট করেছে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর দোকানটা কিন্তু খুব বেশি দিন হয়নি ওপেনিং হওয়া, তাই আয়ানের চিনতে একটু কষ্ট হচ্ছিল। তারপরে সবকিছু চেনার পরে সে বলছে আমি কিন্তু এই জায়গাটায় এসেছি। আসলে আয়ান একদিন ব্যাংকে এসেছিল, তো সেটাইও বলছে যে এই ব্যাংকটাই আমি মামার সঙ্গে আম্মুর সঙ্গে এসেছিলাম। সেটা কিন্তু অনেক আগের কথা। আসলে আয়ানের কিন্তু অনেক কথাই মনে থাকে যেগুলো আমাদের মনে থাকে না। তো এই যে ভেতরে দেখতে পাচ্ছ ভাইয়া সবাই ওরা কিন্তু খাবার অর্ডার দিচ্ছে। চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরে ঢুকেই আমি কিন্তু দেখতে পেলাম 4টাই টেবিল আছে আর প্রত্যেকটা টেবিলে 2টো করে চেয়ার দেওয়া আছে। কিন্তু আমরা তো আসছি 5 জন, তো একটা টেবিলে বসা তো সম্ভব হবে না, তাই 2টো টেবিলে দুজন দুজন করে বসলো আর আমি বসলাম সিঙ্গেল। একটু পরে আমরা কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি। আমি আয়ান আর ভাইয়া কিন্তু একটা টেবিলে বসেছিলাম আর ওরা দুজন ছিল আরেকটা টেবিলে। আর এদিকে আয়ান আমাকে দেখাচ্ছে আন্টি এইখানে কিন্তু বার্গার আর পিৎজাও পাওয়া যায়। তো আমি বললাম তুমি কি বার্গার খেতে চাও? তো বললো কি যে না এখন আমি বার্গার খাবো, পরে অন্য কোনো দিন এসে আমি খেয়ে যাব। চলো এবার তোমাদেরকে দেখাই ক্রিসপি ট্রিটস এর মেনু কার্ডটা। তোমরা চাইলে এটাকে পজ করেও দেখে নিতে পারো। আগেই তো তোমাদেরকে বললাম আমরা এখানে আসছি শুধুমাত্র মোমো খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে জানতে পারি আজকে কিন্তু মোমো পাওয়া যাবে না। তাই আমরা সবাই মিলেই কিন্তু বেরিয়ে গেছিলাম অন্য জায়গায় খেতে যাবো। অন্য জায়গা বলতে মোমো টোমোতে যাওয়ার প্ল্যান হচ্ছিল। মোমো টোমোতে আমরা কিন্তু যাইনি, তার কারণ আমরা কিন্তু পরেছিলাম পাতলা পাতলা সোয়েটার, যেহেতু এইখানটায় আসারই প্ল্যান ছিল। আর এইটা হলো আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, আর মোমো টোমো যেতে লাগবে 20 মিনিট। তো অনেকটাই দেরি হয়ে যাবে, আবার অনেক ঠান্ডা লাগবে, ফাঁকা রাস্তা আছে ওখানে, তো সেই জন্য আমরা কিন্তু সেখানে যাই। তারপরে আবার প্ল্যান হচ্ছিল যে বহরমপুরে যাব, তো সেখানেও আমাদের যাওয়া হয়নি, তার কারণ কেউই হেলমেট নিয়ে যায়নি। তো অনেক প্রবলেম ছিল, যেই জন্য আমরা এখান থেকে বেরোতেই পারিনি, তাই আমরা এখানেই আবার আসছি খেতে। আর যেহেতু 2টা টেবিলে আমরা বসেছিলাম আর অর্ডার করেছিল যেহেতু ওরা, তাই ওদের টেবিলেই খাবার দিয়ে গেছে। তারপরে আমরা কিন্তু আবার সবাই মিলে চলে আসছি এই একটা টেবিলে 5টা চেয়ার নিয়ে। আর ওরা কিন্তু আমাদের সঙ্গে অনেক ফান করছিল, তার কারণ ওদেরকে খাবার দিয়ে গেছে আর ওরা আমাদেরকে না বলেই চুপচুপ করে খেতে শুরু করে দিয়েছিল। আর আমার সঙ্গে ফান করবে আর আমি করব না, সেটা তো হতে পারে না। তাই ওরা যখন অন্যদিকে অন্যমনস্ক হয়ে তাকাচ্ছিল আর আমি তখন চুপ করে অনেকগুলো খাবার কিন্তু তুলে নিই। তারপরে তারা খাবারের দিকে দেখে খাবার কিন্তু একটাও প্লেটে ছিল না, তো তখন তারা অবাক হয়ে যায় যে এক্ষুনি দেখলাম অনেকগুলো ছিল, আবার এক্ষুনি সব কোথায় গেল। তারপরে আয়ান তাদেরকে বলে দেয় যে আমি লুকিয়ে রেখেছি। তো অনেক হাসাহাসি। একটা কথা, এখানকার খাবার কিন্তু অসম্ভব সুন্দর ছিল, যদিও আমি ফিশ কাটলেটটা খাইনি। আর আমি একটা জিনিস তুলতে ভুলে গেছি, সেইটা হলো দোকানের ভেতরেই কিন্তু বড় বড় করে লেখা ছিল খাবার খেয়ে প্লেটটা কিন্তু তোমাকে ডাস্টবিনে ফেলতে হবে। খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি আসবো তখন আয়ান বলছে মামা তুমি কিন্তু গাড়ি চালাবে না, আমি স্টার্ট করব। তো তোমরা তো জানোই কোনো কাজ তাড়াতাড়ি করব বলে সেটা কিন্তু দেরি হয়ে যায়। আয়ানের হয়েছে এখানে সেই অবস্থা। আসলে আয়ানের আম্মু পাপা তারা কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে, তাই আয়ান তাড়াহুড়ো করছে গাড়ি স্টার্ট করার জন্য। কিন্তু তারপরে এসে দেখে সে তার জ্যাকেটে চেন লাগাতে ভুলে গেছে। তো জ্যাকেটে চেন লাগাতে গিয়েও তো তার বেজায় অবস্থা, চেন যায় আটকে। তো তারপরে আবার অনেক কষ্ট করে সে চেনটা লাগিয়ে নেয় আর গাড়ি করে দেয় স্টার্ট। তাই আমিও বসে পড়লাম গাড়িতে আর সোজা চলে আসলাম বাড়িতে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আর পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দেবে। আজকের মতো আল্লাহ হাফেজ।